সিংহাসনে বসল রাজা, বাজল কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়ো মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিচ্ছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুন শুঁকে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলো তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র, নস্যি দিয়ে বন্ধ যে নাক, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুঁকবে। কোটাল বলে, পান খেয়েছি, মশলা তাতে কর্পূর, গন্ধে তারই মুন্ড আমার এক্কেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝেমঝেম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠেকবার। বলেই শুলো রাজসভাতে চক্ষু বুঝে চিৎপা। রাজা শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা। বলল রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না গো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার ৯০। ভাবল মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, ১০০০ টাকা ইনাম পাবে সত্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল দেখল লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা।